আমার ভাইরা, কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে ৯৯টা নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন। তার প্রধান নাম ৭টা। কয়টা? রব্বুল আলামিন বলেন তহা, তার ভেতরে একটা। ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসির। কয়টা? বলেন বলেন। সূরা ফাতিহার ভেতরে যে ৭টা আয়াত দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কোরআন নাজিল করে সূরা ফাতিহার ভেতরে ৭টা আয়াতে। এটা কিতাবুল মুনাব্বিহাতের ভেতর থেকে বলছি। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির লেখা। আপনাদের এই চট্টগ্রাম বিভাগের বাইতুশ শরফের মরহুম পীর আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেননি লোকটার? পীর হতে হলে এরকম পীর হতে হয়। উনি পীরও ছিল, তার এলেমও ছিল। আর এখন অনেক পীর হয়, খালি পীরই নাম, কোনো এলেম কালাম নেই। এটা গিয়াসউদ্দিন তাহেরির নামের আগে পীর। ওর পেটে বোম মারবেন তো একটা আয়াতের তাফসির মূল ভাবে করতে পারে কিনা? নামের আগে পীর বসিয়ে রেখেছে। শাহ আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, তিনি কিতাবুল মুনাব্বিহাত, এটার আরবিতে লেখা, তিনি বাংলা করেছেন। উনি এই সূরা ফাতিহার এই ৭টা অক্ষর গবেষণা করে একটা তথ্য দিয়েছেন। আমরা বাংলাদেশে এখন ৪৮,০০০ পীর নাম শুনি। পীর হতে হলে আব্দুল জব্বারের মতোই হওয়া লাগবে, এইরকম পীর হবেন। তিনি লিখেছেন সূরা ফাতিহায় রব্বুল আলামিন এই ৭ আয়াতের ভেতরে ৭টা অক্ষর দেননি, ৭টা হরফ। কয়টা? এদিকে তাকান। কয়টা? ৭টা হরফ তিনি দেননি। চিন্তা ভাবনা করে তিনি কিন্তু গবেষণা করে বের করলেন কেন দেননি। সূরা ফাতিহার পুরা ৭টা আয়াতে আপনি সা অক্ষরটা খুঁজে পাবেন না। কি অক্ষর? সা অক্ষর আল্লাহ পাক এই সূরার ভেতরে দেননি এই কারণে, কারণ সা দিয়ে যে শব্দটা তৈরি হয় সাবুর, সাবর মানে ধ্বংস। সাবর মানে কি? সূরা ফাতিহার এই ৭টা আয়াত যদি কেউ দুনিয়াতে আমল করতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, আমার আল্লাহ তার জীবনটা ধ্বংস করে দেবেন না। ২ নম্বরে তিনি দিয়েছেন যে এর ভেতরে আপনি জিম খুঁজে পাবেন না। জিম যে অক্ষরটা কেন নেই? কারণ জিম দিয়ে পড়া কোরআনে যেখানেই দেখবেন জাহান্নাম লেখা আছে। জাহান্নাম কয়টা দরজা? ৭টা। বলেন বলেন। জাহান্নামের এই ৭টা দরজায় আল্লাহ তার জন্য বন্ধ করে দেবেন যিনি সূরা ফাতিহার ৭টা আয়াত জীবনে সেট করতে পারবে। সূরা ফাতিহাতে ৩ নাম্বার তিনি দিয়েছেন খ অক্ষর পাবেন না। খ দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারেন খব্বারি। এর বাংলা অর্থ হচ্ছে ভব ঘুরিয়ে। খবারি মানে কি? খব্বারি মানে ভব ঘুরে, যার কোনো কাজ কাম নেই, উদ্দেশ্য নেই। এর আরেকটা অর্থ আছে লম্পট। এই পৃথিবীতে সূরা ফাতিহার ৭টা আয়াত যদি কারো জীবনে সেট হয়ে যায়, সে কোনোদিন লম্পটগিরি করবে না। আজ লম্পটের অভাব আছে দেশে। আমি নাম নিলাম না, ওদের নাম নিতেও আমার ঘৃণা লাগে। ৪ নম্বরে আপনি শিন পাবেন না। শিন দিয়ে শব্দ তৈরি করা যায় শাখাওয়াত। শাকাওয়াত না, শিন দিয়ে শাকাওয়াত হলে সৌভাগ্য, আর শিন দিয়ে শাকাওয়াত মানে দুর্ভাগা। কোরআনে কারিমের সূরা ফাতিহার ৭টা আয়াত জীবনে থাকলে আপনাকে আল্লাহ দুর্ভাগা করে দেবে না, আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। এই জন্য সূরা তাহার প্রথম আয়াতে আল্লাহ এটাই জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আমি আপনার প্রতি এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবেন, দুর্ভাগা হবেন।
আপনি ভাগ্য হারিয়ে ফেলবেন না। এই কোরআন এই জন্য দিয়েছেন যে আপনার ভাগ্য খুলে দেবে, আপনি ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারবেন। 5 নাম্বারই আমি এর ভেতরে পেয়েছি, সূরা ফাতিহার ভেতরে আপনি জ শব্দটা পাবেন না। কি জ অক্ষর দিয়ে দেখবেন পুরা কোরআনে বেশিরভাগ জুলমুন বা জুলমাতুন লেখা আছে। এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। এই 7টা আয়াত জীবনে যদি সেট করতে পারেন, অন্ধকার আপনার জীবনে নেমে আসবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে পেয়েছি ঝা, 6 নাম্বার অক্ষর। এটা সূরা ফাতিহার ভেতরে ঝা এই অক্ষরটা নেই। ঝা দিয়ে কোরআনে কারিমে আল্লাহ নিজেই দিয়েছেন যাক্কুম। এটা জাহান্নামী মানুষদের খাবার। ইন্না শাজারাতাস যাক্কুমি তাআমুল আফিম। অবশ্যই পাপিষ্ঠ যারা, তাদের খাবার হবে এই যাক্কুম। মুখের ভেতরে দিতে দেরি, ভেতরেও যাবে না, বেরও হবে না, গলায় আটকে যাবে। তার মানে যাক্কুম গাছের ফল আপনাকে খাওয়া লাগবে না, জাহান্নামেও যাওয়া লাগবে না সূরা ফাতিহা যদি আমল করেন। সর্বশেষ 7 নাম্বার অক্ষর আপনি পাবেন না, ফা। কি বললাম? ফা দিয়ে ফিরাউন মানে বিচ্ছেদ। এই কোরআনের সাথে যদি সত্যি আপনার সূরা ফাতিহার সম্পর্ক আপনার জীবনে থাকে, আল্লাহ আপনার থেকে আপনার সন্তানাদি, আপনার আত্মীয় স্বজন, আপনার জনগণ, এমনকি আপনার এই দেশে যা করেছেন তার থেকে আপনাকে আল্লাহ বিচ্ছেদ করবে না। আজ হাসিনাকে আল্লাহ বিচ্ছেদ করে দিয়েছে, তার সন্তানাদি, তার সম্পদাদি, তার দলের লোক, তার দেশের লোক। এই কথা বলছে না কেন? এমন একটা মানুষের সাথে সম্পর্ক করে এখন আছে যার সাথে বিয়ে পোষাও সাইজ নেই। বিয়ে করা যায় আছে লোকটার সাথে? বিয়ে যদি করতে চাই তাহলে দাদার শেষ বয়স আবার মুসলমানি দেওয়া লাগবে। আর এখন যে বয়স ও দাদার মুসলমানি দেবেন জিনিস খুঁজে পাবেন, আর এই বয়সে আপনি হাজাম পাবেন কোথায়? ও বুড়ো হাজাম ছাড়া কেউ কাটতে পারবে? আর কেউ তো চোখ খুলে কাটা যাবে না, কারণ ও পাকা মোটা। কাটতে গেলে এখন চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে পাবে। সুতরাং দাদার শেষ বয়সে মুসলমানি দেওয়াও সম্ভব না, ও বিয়ের স্বাদ আর মেটবে না। সুতরাং যারা এই স্লোগান বেঁধেছেন, এই স্লোগান বন্ধ করেন। মোদির বউ নাই, এটা আর বলা যাবে না। শেখ হাসিনার জামাই নাই, না, এটা বলা যাবে না ভাই। কারণ এর সাথে কিয়ামতের আগে বিয়ে হবে না। এখন বিয়ে হতে হলে শর্ত 2টা, কালেমা পড়া লাগবে, মুসলমানি দেওয়া লাগবে। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে, এটা 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। নিয়ে আসেন কোরআন শরীফ। এইতে জিজ্ঞাসা করেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানি না দেবে, মুসলমান না হবে, ওর সাথে কোনো মুমিনা নারীর বিয়ে করা জায়েজ নেই। আমাদেরটা যাই হোক, অন্তত মিথ্যা কথা মতো যাই বলে, কিন্তু সে তো একটা হাজি নাকি? কথা বলে না, সে একটা মুসলমান হাজি না? যদিও তার হজের একটা কথাও সে ঠিক রাখে নাই। কারণ হজে যে মানুষ প্রথমেই বলে ইন্নাল হামদা, যত প্রশংসা করি আজকে থেকে সব তোমার করব, হে আল্লাহ আমি কথা দিয়ে গেলাম, অথচ বাংলাদেশে এসে যত প্রশংসা সব বাবার প্রশংসা। তার মানে তার নিজের কথাই ঠিক নেই। এই কথা বলে না কেন? 2 নম্বরে বলা হয় অন্যায়মাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছে সব তোমার জন্য ব্যয় করব, অথচ ক্ষমতা আল্লাহর নিয়ামত না। এই কথা বলে না কেন? এই নিয়ামত বেশে আল্লাহর আইনগুলো আরো তুলে দেওয়ার চেষ্টা চালিয়েছে। 3 নম্বরে বলা লাগে বল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি দেশে যেয়ে করি তোমার জন্য করব, আর এসে আরো আল্লাহর রাজনীতি বন্ধ করি দেয়। শেষে বলা হয় লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি মুশরিক না, তুমি আমার নামটা একটু হাজিরা খাতায় লিখে নিও। অথচ এসে শিরিকের যত কাজ সব আগে আগে করে। হাজার হাজার কোটি টাকা দিয়ে যে শিরিক করেছিলেন, কি হলো?
প্রিন্সিপালের মাথার উপরও রেখেছিলেন, বাবারে নিচে রেখেছে, এখন 5 তারিখের পরে নামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আর গতকাল রাত থেকে যা ভাঙ্গা আরম্ভ হয়েছে, কোন মূর্তি এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। এতে যদি আবার ছেলে যাওয়া লাগে, আমরা যেতে রাজি আছি না। এদেশে কোনো মূর্তি থাকবে না। মূর্তির সংস্কৃতি এটা মুশরিকদের। আমরা কি মুশরিক? হ্যাঁ, হিন্দুরা যদি তাদের মূর্তি বানিয়ে পূজা করে বাড়ির ভেতরে, ঘরের ভেতরে, মন্দিরে, কোনো অসুবিধা নেই, করবে তারা। কিন্তু আমরা মুসলমান দাবি করে কোনো মাথার উপরে মূর্তি দেখতে চাই না। আগামীতে এই দুঃসাহস কেউ দেখাবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনারটাও আগুন লাগিয়ে জনগণ পুড়িয়ে দিবে। আল্লাহ এত বেশি রেগে যায় শিরিক করলে, জানেন? এই যে এই মানুষটা, কিছু লাগবে না, ইনি যদি এখন বাড়িতে যেয়ে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের বাড়ির এক সলিমদ্দি শুয়ে আছে, বউকে জড়িয়ে ধরে, কিছু কিন্তু করেনি, এমনি শুয়ে আছে, উনি মানবে? আমি মানব। বাড়িতে ঢুকে যদি দেখি পাশের বাড়ির সলিমদ্দির সাথে শুয়ে আছে, শুধু একটা লাঠি নিয়ে বউকে না দুইজনকে আদা মারা করে ফেলবো, দরকার মেরে ফেলবো। কিছুই করেনি, শুধু জড়িয়ে শুয়ে আছে, এই দিয়ে যদি আপনার রাগ হয়ে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি বানিয়েছি। নাকি কারো কোনো অধিকার আছে? কারো অধিকার নেই। হ্যাঁ, মা বাবা শুধু বিছানায় ছিল, এই বাকি যা করেছে বলেন তো কে? বিজ্ঞান এখন জানিয়েছে বাবার এই স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে যাওয়া এই নাপাক বীর্যটা দিয়ে আল্লাহ 5টা জিনিস তৈরি করে। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওই পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি, চামড়া আর স্তর। এই 4 4 8টার একটা 9টা জিনিস যখন এক হয়, রব্বুল আলামিন বলেন আমি নিজে আমার যে রব নামটা নিয়েছি, এই কারণে তোকে বানাতে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়ে দেই। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে দান করেছি। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তখন আস্তে করে বাচ্চার আকারে ওকে বের করে দেওয়ার জন্য জিনিসপত্র সাজায়। কমপক্ষে 360টা হাড় দেয়, এক একটা হাড় শরীরের ভেতরে এক এক রকম। যত হাড় প্রকার আমাদের শরীরে আছে, সব হাড় যদি একরকম হতো, জীবনও চলাফেরা করতে পারতেন না। কথা বলেন না কেন? শুধু হাড় দিয়েই শেষ করে দেয়নি, প্রতিটি হাড়ের সাথে আমি জয়েন্ট দিয়েছি। এই জয়েন্ট গুলো যদি না দিতাম, কোনো জিনিস ধরতেও পারতিস না। তোর এই 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম, এক চামড়ার সাথে মেলে না। এমনকি আমার চামড়ার সাথে যদি ভাইয়ের চামড়া আপনি দেখেন, মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। পরীক্ষা করে দেখেন। ওনার চামড়া যদি কেউ ভালো বানাতে চান, তাহলে ডাক্তারদের উচিত হবে ওনার শরীরের 9768 প্রকার কোন জায়গার চামড়া কেটে ওখানে লাগানো লাগবে। আপনি কোনোদিন চিন্তা করেছেন কেন আমার চামড়া লাগে না ওনার শরীরে? কেন? কোরআন হাদিসের বর্ণনা এই পৃথিবীর বান্দা বান্দিরা তোর চামড়া এর চামড়ার সাথে মেলে না, আর কিয়ামতের দিন ও তোর বোঝা, পাপের বোঝা বহন করে দেবে। ও বলে আর তুই বিশ্বাস করিস? ও তো একটা ভণ্ড আর তুই পাগল।
ও বাংলার মুসলমানেরা, কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা। কিয়ামতের দিন যার বোঝা তার বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো বোঝা বহন করবে? আরো জোরে বলেন না। সুতরাং যে ভণ্ড বীরগুলো এই কথা ছড়ান যে তোর কোনো চিন্তা নেই, তোর বাবা আছে, ওটা একটা ভণ্ড। কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতে। এখানে চামড়ার সাথেও চামড়ার মিল নেই। আরো কয়েকটা জিনিস আমি দেখেছি মেলে না। তার ভেতরে হাতের আঙ্গুলের ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, কিন্তু কারো সাথে কারো রেখা আজ পর্যন্ত মেলেনি, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি কারো সাথে কারো রেখা মিলেছে তো কারো জমি জায়গা ঠিক থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। আরো একটা আশ্চর্য আমি কয়েকদিন আগে পেয়েছি। এই ছেলে যাওয়ার আগে আমার শরীরের এই যে বিশেষ করে এই জায়গাটুকু যেখানে 153টা রেখা আছে, এইটা আর এইটা, এই জায়গা থেকে যদি আপনি ছুরি দিয়ে কেটে কেটে সব রেখাগুলো তুলে ফেলেন, দেখবেন কিছুদিন পরে যখন এটা ভালো হয়ে যাবে, ওই রেখাগুলো আবার আগে যা ছিল তাই হয়ে যাবে। আমি নিজে এটা প্রমাণ করেছি যে এই জায়গাটা 19 সালে কেটে গিয়েছিল। 20 সালের শেষের দিকে জেলে যাওয়ার আগে একবার আমি পরীক্ষা করেছিলাম। এটা ভালো হয়ে যাওয়ার পর আমি আঙ্গুলের ছাপ জানি 153টার উপরে হয় না। পরবর্তীতে 1.5 বছরের মাথায় দেখলাম আমার আল্লাহ আবার আগেরটা ফিরিয়ে দিয়েছে। 3 নম্বরে আপনি দেখবেন মানুষের ভেতরে 3 নাম্বার যেটা বেশি সেটা হচ্ছে এই যে এই কণ্ঠের স্বর। আমরা যে কথা বলতে পারি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ জানিয়েছে যে আমি তোরে বানিয়েছি আর আমি কথা বলা শিখিয়েছি। এজন্য কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। একটা কথা তৈরি হওয়ার জন্য 27 জায়গায় ধাক্কা লাগে। এটা তো বিজ্ঞানের কথা। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে দিতে থাকে। 27 নাম্বার জায়গায় যে কার কথা কণ্ঠের সাথে কোন অবস্থায় দিলে মিলবে, এই 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় ফেরেশতা ওটা ওই রকম করে বের করে দেয়। আমার কথা ওনার কথা যদি সব একরকম করে বের করে দিত, দুনিয়াতে মুসিবতের শেষ থাকতো না। এর রাত 11টা 11:30টায় যদি বাড়ি যেয়ে বলতাম যে ম্যাডাম দরজা খোলেন, অথচ কণ্ঠ আমার না উনি, বলেন তো ঠিক থাকতো? বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত। কণ্ঠের স্বর কারো সাথে আজ পর্যন্ত কারো মেলেনি, কিয়ামত পর্যন্ত এটা মিলবে না। 4 নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন এই যে জিহ্বা জহব্বার যে স্তর, যে স্বাদ নেই আমরা 1,17,000 এর ভেতরে আমার আল্লাহ আস্বাদন স্তর দিয়েছেন। বিজ্ঞান কোন জায়গায় লিখেছে 1,50,00,000। আর এর ভেতরে স্বাদ নেওয়ার জন্য যে স্তরগুলো আল্লাহ দিয়েছেন জহব্বায়, কমপক্ষে 357 প্রকার খাবারের স্বাদ আপনারা এই জহব্বা একবারে নিতে পারে। বাংলাদেশ সহ বিশ্বে যতগুলো দেশে আমি এই ছোট বয়সে গেছি, কোন রেস্তোরাঁ, কোন হোটেলে, কোন বাড়িতে একবারে 357 প্রকার খাবার রান্না হয় আমি পাইনি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুরের নিরিবিলি হোটেল আছে একটা কাপাসিয়ায়, এখানে সর্বোচ্চ খাবার রান্না হয় 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি সারা বাংলাদেশে। এইটাই ওরাই কাঁঠালের পাতা, আমের পাতা ভর্তা বানিয়ে বলে এইটাও খাবার। কাঁঠালের পাতা নিয়ে এসে ভর্তা বানাবে, এটা একটা ভর্তা। এই আমের পাতা ভর্তা, কচুর পাতা ভর্তা, এরকম সব মিলে 180। আর আমার জহব্বায় স্বাদ নিতে পারে 357টা স্তর আছে। সুবহানাল্লাহ বলতে পারে? পৃথিবীর কোন হোটেলে এত প্রকার খাবার বানাবে বলেন?